এটাকে এইভাবে হচ্ছে আপনি মাস্কিং করতে পারেন। মাস্কিং এর ফলে ডিজাইনগুলোকে আরো অ্যাট্রাক্টিভ লাগে, দেখতে আরো সুন্দর লাগে। যেন এই শেপটাকে মনে হবে মেয়েটার পাশে চারপাশে ঘুরে আছে, এরকম একটা হচ্ছে শেপ ক্রিয়েট হবে এই মাস্কিং এর ফলে। প্রথমে আমরা শেপটাকে বসায় এটার উপরে যদি এখন মাস্কিং করি, দেখবেন এটা এক ক্লিকেই যেন মনে হইতেছে যে মেয়েটার চারপাশে হচ্ছে এটা রাউন্ড হয়ে আছে। এটা মাস্কিং হয়ে গেছে। এখন দেখেন এটা অপাসিটি যদি এখন বাড়াই দেই, তাহলে দেখবেন এটা খুবই মানে জোস লাগতেছে। অপাসিটিতে গেলাম, এখান থেকে হচ্ছে 100% অপাসিটি করে দেই। এখন একটু দেখেন কি অবস্থা, ডিজাইনটাকেই অন্যরকম লাগবে। আমি রামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পিক্সেল ল্যাব। যারা মোবাইলে গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদের জন্য আমি রামিম একটি কোর্স নিয়ে আসছি, মোবাইলে গ্রাফিক্স ডিজাইন এ টু জেড। আপনারা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, যাদের ডিভাইস নাই, মূলত যাদের ডিভাইস নেই তারা হচ্ছে ফোন দিয়ে কাজ করতে পারবে। আপনি ক্রিয়েটিভিটি দেখানোর জন্য ডিভাইস, আমি মনে করি প্রথম ক্ষেত্রে আপনার যেহেতু নাই, সেই ক্ষেত্রে আপনি ফোন দিয়ে শুরু করতে পারেন। সো ফোন দিয়ে শুরু করার ক্ষেত্রে পিক্সেল ল্যাব খুবই ভালো একটা সফটওয়্যার বা অ্যাপস বলতে পারেন, যারা ফোনে হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে চান বা শিখতে চান। এরকম অনেক কমার্স আমি পেয়েছি যারা হচ্ছে ফোনে গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেকগুলা ভিডিও চাচ্ছিলেন। সো ফোনে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা। সো আমরা প্রথমে হচ্ছে পিক্সেল ল্যাব যে সফটওয়্যারটা আছে, এটা আপনারা গুগল প্লে স্টোরে গেলে পাবেন অ্যাভেলেবেল। সো সেইখান থেকে পিক্সেল ল্যাব এই এই যে সফটওয়্যারটা, এটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা কি করবেন, প্রথমে ঢোকার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস, নিউ টেক্সট, পিছনে একটা এই যে গ্রিন যে একটা ব্যাকগ্রাউন্ডের এই একটা ইন্টারফেস আপনারা পাবেন। প্রথমে যেটা করতে হয়, আমরা প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা মেইন যে কাজটা সেটা হইতেছে আমাদের সাইজ। একটা ডিজাইন আপনি কি ডিজাইন করবেন, ওই ডিজাইনের একটা সাইজ হচ্ছে আগে আপনাকে নির্ধারণ করতে হয়। তারপরে হচ্ছে আপনি মূল ডিজাইনে যাবেন। সো আমরা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া পোস্ট, আমরা যেটাকে ফেসবুক পোস্ট বলি বা সোশ্যাল মিডিয়া পোস্ট, এই সোশ্যাল মিডিয়া পোস্টে যেহেতু কাজ করব, এটার সাইজ হচ্ছে 1080 বাই 1080, মানে স্কোয়ার যে সাইজটা। সো এর জন্য আমার এইটা যেটা আছে এটা স্কোয়ার সাইজে আছে, বাট আমরা যেহেতু আপনাদের দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা নতুন করে আবার সাইজে যাব। সো দেখেন সবার নিচের একটা আহ, হচ্ছে আছে, যেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ, এই যে এ, তারপর হচ্ছে মাঝখানে শেপের যে আইকনগুলো, এটার 4 নম্বর যে আইকনটা এখন আমি যেটাতে আছি এটাতে থাকা অবস্থায় ইমেজ সাইজ নামে যে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ইমেজ সাইজ, এটাতে ক্লিক করার পরে আপনি হচ্ছে কি সাইজ দিয়ে যাচ্ছেন, আপনার হাইট কত, ওয়েট কত। সো ওয়েট হচ্ছে আমার 1080, হাইট হচ্ছে সেম 1080। সো আমরা হচ্ছে একটা ডকুমেন্টস নিলাম, এটার সাইজ হচ্ছে 1080 বাই 1080। সো এটার দরকার নাই, এটাকে ডিলিট করে দিই। সো এখন দেখেন এখানে একটা শেপ আছে, আমরা হচ্ছে এটা চাচ্ছি না, আমরা নর্মালি একটা ক্যানভাস চাই, যে ক্যানভাসে কিছুই নাই, আমরা নিজেরা এটা ক্রিয়েট করব, ডিজাইন করব। সো সেই ক্ষেত্রে এখানে দেখেন ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এখানে কিছু নাই। আপনার ফার্স্ট লেয়ার দিয়ে আপনি ডিজাইনটা শুরু করবেন, লেয়ার বক্স পুরোটাই খালি। ওকে, আমরা ফার্স্ট যেটা করব, সবার উপরে দেখেন প্লাস আইকন আছে একটা, এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা শেপ অপশন আছে, শেপটা নিলাম। নেওয়ার পর আপনি শেপটাকে বড় করে দেন, এটা একটু সরায় এটা বড় করেন, বড় করে দেন, এটাকে ফিল আপ করে দেন। এখান থেকে শেপের কালার চেঞ্জ করা যায়, আর সরি এখান থেকে শেপের মুড চেঞ্জ করা যায়, আমরা এটা পরে দেখব। সো এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, ওকে, শেপ এটাকে আমরা বড় করে দিই। ওকে, আচ্ছা, আমরা এই শেপটার হচ্ছে কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য অবশ্যই মাঝখানে যে টুলস আছে এখানে রাখা অবস্থায় আমরা এডিটে যাব। এডিট থেকে এখানে দেখেন এই যে আপনাদের দুইটা কালার আছে, একটা হচ্ছে নর্মাল কালার মানে একটা কালার যেটা, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার মানে দুইটা রঙের সমন্বয়। গ্রেডিয়েন্ট বলতে মূলত বোঝায় দুইটা রঙের একটা সমন্বয় কালারকে গ্রেডিয়েন্ট কালার বলে। সো আমরা হচ্ছে গ্রেডিয়েন্টে যাই। আহ, আমরা সলিড কালারটাকে দেখি, এটা হচ্ছে যে আমি ইয়েলো কালার ইউজ করলে ইয়েলো, ব্লু ইউজ করলে ব্লু, হোয়াইট হোয়াইট, পার্পল পার্পল। সো এটা আপনি যে কোনো কালার আপনার পছন্দ বা আপনার ডিজাইন অনুযায়ী নিতে পারেন। গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে সেম দেখেন দুইটা কালারের সমন্বয়, একটা হচ্ছে লাইট ব্লু আর একটা হচ্ছে ডিপ ব্লু, তারপর হচ্ছে ব্ল্যাক হোয়াইট। হুম, তো এখানে
আপনারা আপনার মন মতো কালার নিতে পারেন। সো এইখানে আপনি যখন ভাবতে পারেন যে ওদের যে কালার প্যালেট আছে সেই প্যালেটেই কি আমার কাজ করতে হবে? আমরা কি এক্সট্রা কালার নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তার জন্য আমার এই যে পাশে যে প্লাস আইকন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে ২ টা আমার হচ্ছে মানে রিসিভার আছে, কালার রিসিভার। সো এইখানে আপনি দেখেন এটা হচ্ছে লাইট কালার। আমি এটাকে যখন কম বেশি করব আমার লাইট কালারের আয়তন বেশি, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিপ কালার। সো আমরা কালার চেঞ্জ করব। এটাকে আপনি বিভিন্ন মুভমেন্টে দিতে পারেন, ঠিক আছে? ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল আপনি যেখানে যেভাবে দিবেন টেক্সটের ভিতরে বা হচ্ছে ওই শেপের ভিতরে সেম ভাবেই কালারটা পড়বে। সো আমরা চলেন এখান থেকে আমরা যদি এই পাশের কালারটা চেঞ্জ করতে চাই, এখানে দেখেন এই যে এটা হচ্ছে লাইট কালার। সো এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এইখানে এই যে এইটা একদম সবার শেষের যে অপশনটা নিচের রোতে থাকা সবার শেষের অপশনটা, এখানে আসার পরে আমি এখান থেকে কালার চুজ করতে পারি। ধরেন সামথিং আমি হচ্ছে গ্রিন কালারের ভিতরে একটা ডিজাইন করব। সো এইটাই নেই, এই পাশটাতে এই পাশটাতে সেম আমি গ্রিন কালারটাই দিব, বাট হচ্ছে এটা লাইট কালারটা, এইটার আগেরটা হচ্ছে একটু লাইট থাকবে। ওকে, এটা যদি বোঝা যাচ্ছে না, এই পাশটা লাইট, আমি আরেকটু লাইট করি। টেক্সট নেওয়ার জন্য কি করতে পারি আমরা হচ্ছে ওই আবার প্লাস আইকন থেকে টেক্সট, টেক্সট থেকে এই টেক্সটটাকে আমরা হচ্ছে ডাবল ক্লিক করলে মানে ডাবল টাচ করলে আমরা হচ্ছে এখানে টেক্সট এডিট করতে পারবো বা লিখতে পারবো। আবার ডিজিটাল, ওকে, এটাকে হচ্ছে এই পাশের যে ডটটা আছে এটা ধরে টানাটানি করলে এটা বড় হয়, আর এই পাশে যেটা আছে এটা ধরলে হচ্ছে আপনার স্কুইজ হবে, ছোট বড় আপনি যেভাবে দিতে চান সেভাবে কুইজ করা যায়। সো এটাকে আমরা বড় করি এবং কি এইটার ফন্ট আমরা দেব হচ্ছে এতে থাকা অবস্থায় সবার নিচের রোতে এ অপশনে থাকা অবস্থায় আমরা যদি ডান দিকে যাই, ডান দিকে দেখবেন ফন্ট নামে একটা অপশন আছে, এই ফন্টে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার মন মতো যে কোনো একটা ফন্ট চুজ করতে পারি। সো এখান থেকে আমার মনে হয়েছে এই ফোনটা ইউজ করলে আমার কাছে ভালো লাগতেছে তাই এটা ইউজ করলাম। সো এটা ইউজ করতে পারি। এখান থেকে আপনার হচ্ছে ফ্রন্টের যে অ্যালাইন এটা ঠিক করতে পারবেন। এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের ঠিক পাশেই হচ্ছে অ্যালাইনে ক্লিক করলাম, সেন্টার অ্যালাইন করে দিলাম। ওকে, তো এইটার হচ্ছে আমরা একটা ড্রপ শ্যাডো দিতে পারবো। ড্রপ শ্যাডো আনেবল করে দিলাম, আনেবল করে দেওয়ার সাথে সাথে ড্রপ শ্যাডোটা চলে আসছে। অপেসিটি একটু কমিয়ে দেই। ডিজাইন করা সম্পূর্ণ আপনার আপনার ভিতর, আপনি কিভাবে একটা ডিজাইন করতে চান বা আপনি কিভাবে একটা ডিজাইন মানে আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করতেছে ডিজাইন। এই যে আমি আপনার মেন্টর হিসেবে শুধু ওয়েটা দেখিয়ে দিতে পারি যে কিভাবে একটা ডিজাইন করা যায় ফোন ইউজ করে, ফোনের সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা ডিজাইন করা যায় আমি আপনাকে ওয়ে বলতে পারবো, বাট ক্রিয়েটিভিটি আপনার। ওকে, সো আওয়ার ডিজিটাল, ওকে, সো এটাকে হচ্ছে আমরা একটু কপি করি, কপি করে দেন এখানে ডাবল ক্লিক করলাম মানে ডাবল টাচ করলাম, এখানে লিখবো মাস্টারপিস। ওকে, মাস্টারপিস আর মাস্টারপিস হবে। এখানে করে দেবেন। এখানে হচ্ছে গ্রুপ গ্রিন কালারের উপরে আলাদা ইউজ করবেন, এটা আপনি করবেন আপনি কিভাবে ইউজ করতে চান বা ডিজাইন কিভাবে করতে চান আপনি দিতে সো হচ্ছে ওকে। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্ম দিলাম আগের মতো ছিল। ওকে, এটা মাস্টারপিস এটা আমরা ডিফারেন্ট করতে পারি, যেটা হচ্ছে শেপ নিলাম আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। সো এটাকে আমরা হচ্ছে একটু বড় করি, এটা সাইডে টেনে দেই, এটা একটু টানি, এটাকে আমি ওভার করতে চাচ্ছি এখানে এইভাবে। সো এটা এইভাবে থাক। দেন এখন আমাদের যে টেক্সট গুলো ছিল টেক্সট গুলো তো হচ্ছে নিচে পড়ছে। সো টেক্সট গুলোকে উপর উঠানোর জন্য আমরা যেটা করতে পারি টেক্সট গুলো ধরে নিচে দেখেন এই যে অপশনটা টু ফন্ট, টেক্সট গুলো ধরে টু ফন্ট। সো এটাকে আবার ধরে আমি এই বরাবর রাখতে পারি। সো এটাকে একটা অ্যালাইন করা দরকার, অ্যালাইন করার জন্য যেটা করতে পারি আমরা হচ্ছে মাঝখানে অপশনে ক্লিক করে এখানে দেখবেন হচ্ছে রিলেটিভ পজিশন, এখান থেকে সেন্টার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালাইন। দেন সবগুলোকে হচ্ছে একটু অ্যালাইন করে দিই, রিলেটিভ পজিশন সেন্টার, পজিশন সেন্টার। ওকে, সো এইগুলোর হচ্ছে ড্রপ শেড এখন না হলেও চলতো, আমরা এটা কালার দিই যেমন হচ্ছে কালার কালার দিতে পারি। আচ্ছা এটা করব। ওকে, এটা করতে ওকে।
টেক্সট এড করলাম। সো টেক্সট এড করার পরে এখন আপনি হচ্ছে কোনো একটা ছবি এখানে অ্যাড করতে চান। সো ছবি অ্যাড করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে প্লাস আইকন, উপরে যে কর্নারে প্লাস আইকন, প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে এখানে আপনি যে কোনো একটা ছবি অ্যাড করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। সো আমি একটা ছবি অ্যাড করলাম আপাতত। ওকে, আবার ডিজিটাল মাস্টারপিস, এটার সাথে যদি ওই কন্টেন্টের সাথে এটা কোনোভাবেই যায় না, বাট তারপর অ্যাজ এ ডিজাইনের খাতিরে বসাইলাম আহ, দেখানোর জন্য আর কি। সো এইটা হইতেছে, আচ্ছা এখানে অ্যাড করলাম। এখানে দেখেন আমরা হচ্ছে এটা অ্যাড করার পরে ধরেন হচ্ছে আরো কি কি দেওয়া যায়। আচ্ছা, একটা সার্কেল যেটা মেয়েটাকে কেন্দ্র করে আছে এরকম একটা সার্কেল দিতে পারি। সো আবার হচ্ছে শেপ আইকন, এই যে শেপ থেকে হচ্ছে এটাকে আমরা রেক্টেঙ্গল নেই, আর সরি ইলিপস নেই, ইলিপস নিয়ে হচ্ছে এটাকে হালকা একটু এরকম করে দিয়ে আমরা যাচ্ছি এই ঘাড়টার এদিক দিয়ে আসবে, এই ঘাড়ের এদিক দিয়ে। ওকে, এরকম থাক, এরকম। ওকে, সো এখন যেটা করতে পারি এটাকে আমরা হচ্ছে কালার অপশনে যাব, এটা কালার অপশন, কালার, কালার থেকে হচ্ছে সরি এটা নয়, আমরা হচ্ছে কালার অপশনে যাব, কালার অপশন, এখানে হচ্ছে সরি এই যে এখানে এডিট অপশন থেকে কালার, কালার এইখান থেকে আমরা হচ্ছে কালারের যে মেন অপাসিটি এটা কমাই দিলাম, তারপর হচ্ছে এটা যে স্ট্রোক আছে এই স্ট্রোকের ওয়েটটা বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে স্ট্রোকের যে কালারটা এটা গ্রেডিয়েন্ট দেব, এটা হবে না, এই গ্রেডিয়েন্টেরই একটা লাইট গ্রেডিয়েন্ট আমরা দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই সার্কেল, এটা হচ্ছে মেয়েটাকে কেন্দ্র করে ঘুরতেছে এরকম একটা মুভমেন্টটা থাকবে। সো আমি এডিটে যাই আর একটু স্ট্রোকটা একটু বাড়াই। ওকে, এটাকে চেপটা করি, আমরা হচ্ছে এইভাবে চাচ্ছি, এটা জাস্ট আর একটু, ওকে ওকে। এখন হচ্ছে মাস্কিং করার জন্য যেটা করতে হয় আমরা হচ্ছে প্রথমে এটার অপাসিটি হালকা একটু কমাই নিই যেন আমাদের পিছনের যে অংশটা আছে এটা যেন হালকা দেখা যায় মেয়েটার চুলগুলো। ওকে, এখন হচ্ছে আমরা মাস্কিং অপশনে যাব, মাস্কিং অপশন লাস্ট থেকে, সো এটা হচ্ছে মাস্কিং, এই জায়গাটা কি হচ্ছে মাস্কিং করব, এটা হচ্ছে এইভাবে আমরা এটাকে একটু মিলিয়ে নিতে পারি, ঠিক আছে এটাকে মিলাই নিলে হয়তো একটু আর একটু ভালো বোঝা যেতে পারে, চুলটাকে যতটুকু পারা যায় আর কি। ওকে, অ্যানাবেল, ওকে, দেন এটা মাস্কিং হয়ে গেছে, দেন এটাকে আপনি হচ্ছে এখন অপাসিটি বাড়াই দেন, আপনি যে অপাসিটি কমাইছিলেন সেটা হচ্ছে এখন বাড়াই দিতে পারেন। এই তো এটা হয়ে গেল আপনার মাস্কিং। চুলের জায়গাগুলো হয়তো আর একটু ভালোভাবে কাজ করা যায় তো সময় নিয়ে করলে। তো এই হলো অবস্থা, আপনি এটাকে শেডও দিতে পারেন, ঠিক আছে সবকিছু করতে পারবেন এটাতে। এখানে হচ্ছে যে শেড অপশন এনাবল করে দেন, দেন হচ্ছে এটা হচ্ছে ব্লার রেডিউস করা, এটা হচ্ছে ডান বামে সরানোর জন্য। ওকে, যদি এটা সরে সরে ভালো লাগতেছিল। ওকে, এই তো আপনি হচ্ছে এইভাবে আপনার ডিজাইন, ওই যে বলে না যে নাই মায়ের চেয়ে কানামা ভালো, যেহেতু আপনার নাই আপনি ফোন দিয়ে স্টার্ট করতে পারেন ডিজাইন, আপনার ক্রিয়েটিভিটি যেহেতু আছে আপনি কাজে লাগিয়ে এভাবে ডিজাইন করতে পারেন। হয়তো এটাকে সময় দিলে আরো একটু কিছু কাজ করা যেত, লেখা টেক্সট অ্যাড করা প্লাস হচ্ছে আরো সময় দিলে হয়তো কাজ করা যেত। এইখানে আপনি এখন হচ্ছে এই জিনিসটা আপনি আমি যা দেখাইছি এইগুলোর উপর বেজ করে আপনি মিনিমাম কমপক্ষে হচ্ছে 30% 40% ডিজাইন খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন, যেহেতু ডিজাইনের মাস্ট যেটা প্রথম আমরা এখন মনে করি মাস্কিং
অ্যান্ড শ্যাডো, এই জিনিসগুলো হচ্ছে ডিজাইনের আমরা একদম অন্তর্মূল ধরি। সো ওই হিসেবে কাজ করতে পারবেন। কারণ এটাকে আমরা সেভ করবো কিভাবে, আপনারা যারা ডিজাইন করবেন করার পরে এটাকে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য হচ্ছে উপরে থ্রি ডট আইকন। এটা হচ্ছে আমার প্রথম ক্লাস। আপনার যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের জন্য সেকেন্ড, থার্ড অ্যান্ড গ্রাফিক্স নিয়ে আমার যত ধরনের আইডিয়া আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবগুলোই আপনাদেরকে, আচ্ছা গ্রাফিক্সে আমার যতগুলো আইডিয়া আছে, যা ধারণা আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। নো টেনশন। সো এখন হচ্ছে উপরে থ্রি ডট আইকন, থ্রি ডট আইকন থেকে এক্সপোর্ট ইমেজ 4 নম্বর যে অপশনটা আছে এটাকে ক্লিক করবেন। এখন আপনার ইমেজটা আপনি জেপিজিতে সেভ করতে চান না পিএনজিতে, আমি জেপিজিতে সেভ করব। আমার সাইজটা সব ঠিক আছে। ওকে, সেভ টু গ্যালারি। সো এটা দেওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ফুড পান্ডা থেকে অর্ডার করুন মজাদার খাবার আর ডিল নাও করে পেয়ে যান। ওকে, এটা সেভ হয়ে গেছে। সো এইটা সেভ হয়ে গেছে। আপনার হচ্ছে ফটোপিয়া নামের একটা হচ্ছে ড্রাইভই পাবেন, বা হচ্ছে আপনার কি বলে এটা, ফোল্ডার পাবেন, যে ফোল্ডার হচ্ছে ফটোপিয়ার যে সকল ডিজাইন সেভ করা হয় সব ডিজাইন সেইখানে থাকে। সো এই হচ্ছে আমার আজকের আপনাদের নেওয়া ক্লাস। অবশ্যই ভালো লাগলে আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আমাকে মোটিভেশন করবেন। অবশ্যই ডিজাইন রিলেটেড যত ধরনের কাজ আছে, হোক, আজকে যাদের হচ্ছে ফোন আছে আপনারা ফোন দিয়ে কাজ করতে পারেন, আর যাদের হচ্ছে পিসি আছে, ল্যাপটপ আছে, আপনারা চাইলে আমাকে কমেন্টস করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে ভাইয়া ডিজাইন রিলেটেড কোনো কিছু দরকার হলে আমি অবশ্যই সবকিছু ফ্রিলি ভাই, একদম টোটালি ফ্রিলি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এজ এ গ্রাফিক ডিজাইন হিসেবে আমি সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।